সবাই তো পুরো ভিন্ন নুরানি মাদ্রাসা বা কওমি মাদ্রাসার সাথে সংশ্লিষ্ট। সবার মাদ্রাসায় কম বেশি হলে কিছুটা তো ইংলিশ আছে, তাই না? আচ্ছা, আমার সংক্ষেপে 15 মিনিটের মতো শেষ করবো। আমার আলোচনা একটু মন দিয়ে শুনলে মানে আপনার মাদ্রাসার ছাত্র ইনশাল্লাহ আরো বাড়বে, আবার মাদ্রাসার অর্থনৈতিক অবস্থা ইনশাল্লাহ আরো উন্নত হয়ে যাবে। আমার পরিচয় হলো যে আমি পড়াশোনা করছি বুয়েটে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং। বুয়েটে পড়াকালীন প্রফেসর হযরত হামিদুর রহমান স্যার, নামটা তো জানি সবাই, স্যার আমাদেরকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াইতেন। স্যারের মাধ্যমে আমরা ধীরে ধীরে দিনের বুঝ পাই, তবলিগে লাগি। তারপরে 91 সালে বুয়েট থেকে বের হয়ে আমরা পাকিস্তানে যাই তিনচিল্লানিতে। আসার পর থেকেই আমি ঘটনাচক্রে ইংরেজি শেখানোর সাথে জড়ায় পড়ি। আমি ইংলিশে অনার্স মাস্টার্স না, আমি ইংলিশ নিয়ে কখনো পুঁথিগত বিদ্যা হাসিল করি নাই, কিন্তু আলহামদুলিল্লাহ ঢাবি জাবি জবি বিভিন্ন ভার্সিটি, ঢাকাবাসী, জাহাঙ্গীরনগরের যারা ইংলিশের টিচার, কিসের টিচার, ইংলিশের লেকচারার, অ্যাসোসিয়েট প্রফেসর, ওনাদেরকে আমি ইংলিশ পড়াই। ওনারা যখন বিদেশ যাইতে চান, কঠিন কঠিন আন্তর্জাতিক ইংলিশ পরীক্ষা ভালো করার জন্য, যে কঠিন কঠিন ওগুলাতে ভালো করার জন্য স্যাররা, বিভিন্ন ভার্সিটির ইংরেজি স্যাররা আমার কানের কাছে এসে ফোন দেন। তার মানে ফোন করে কানে কানে বলেন যে স্যার আমরা তো ভার্সিটির ইংলিশ টিচার, আমরা যদি অন্য ছাত্রদের সাথে একই সাথে ক্লাস করি তাহলে আমার প্রেস্টিজ কিনে যাবে, পাঞ্চার হয়ে যাবে। ফলে যে কঠিন মাসে একবার আপনাকে হোয়াটসঅ্যাপে ছবি তুলে পাঠাবো একটু কঠিন কঠিন ইংরেজি, ওগুলোর মতলব বুঝাই দিন। মানে বিদেশি পরীক্ষায় কঠিন কঠিন নস থাকে, এত কঠিন নস ওটা অন্য কেউ বুঝে না, কিন্তু আলহামদুলিল্লাহ আমি বুঝি ইংরেজির নস বা মতলব। আচ্ছা, তারপরে 93 সালে পৃথিবীর সবচেয়ে কঠিন ইংলিশ পরীক্ষা জিম্যাট, এটা তো আমি সাদা চামড়ার আমেরিকান লোককে হারাই দিয়েছিলাম। তারপরে হারাইছিলাম সাদা চামড়ার আমেরিকান, ওটা আমেরিকান লোক বুঝে না, যেটা কিনা আলহামদুলিল্লাহ আমি বুঝি। ফলে আমি জাপান সরকারের শিক্ষামন্ত্রীর ভিত্তিতে MBA করে ঢাকা ভার্সিটি টিচার হই। তবে 2002 সালে চাকরি ছেড়ে দিয়ে সাইফুস নামে একটা প্রতিষ্ঠান শুরু হয়, অনেকে হয়তো নাম শুনছেন। তারপরে 2020-21 করোনার লকডাউনে একটা বছর সবটা বন্ধ, আমি তখন ঠান্ডা মাথায় গবেষণা করে ইংলিশকে বাংলা বানাই ফেলছি। কি বানাইছি? বাংলা। ফলে আমরা গত 4 বছর ধরে পুরো বাংলাদেশের আমরা মাদ্রাসাগুলিতে কাজ করতেছি ইংরেজি নিয়ে, এবং বহু মাদ্রাসায় আমাদের বইগুলি পড়াচ্ছে। যারাই পড়াচ্ছে তাদের ছাত্র বেড়ে যায়, মাদ্রাসার অর্থনৈতিক অবস্থা, এটা একটু পরেই আসতেছে।